মেঘা সম্পর্কে সমস্ত তথ্য, সমস্ত সত্য জানা সত্ত্বেও এবার নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও পিছপা হলো না আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম লুকোচুরি করে রাতুলকে যখন কিনা গাঙ্গুলি হাউসে নিয়ে আয়ুষের ঘরে নিয়ে যায় এবং বলতে থাকে যে ছোটো সাহেব আপনার সঙ্গে আমাদের খুব জরুরি একটা কথা আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি হঠাৎ করে আমাকে না বলে কয়ে আমার ঘরে দরজায় না নক করে তুমি রাতুলকে নিয়ে সোজা এই ঘরের ভেতরে ঢুকে পড়েছো। এবার যদি তোমাদের দুজনকে একসঙ্গে কেউ দেখে ফেলে তাহলে কী হবে বলো তো? কেন কেলেঙ্কারি করানোর চেষ্টা করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে ছোটো সাহেব আপনি একবার অন্তত আমার কথা শুনুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি তো তোমার কোনো কথা শুনতে আর বাধ্য নই, কারণ তুমি তো আমার কথা শুনোনি। আমি যখন কিনা তোমার উপরে স্বামী হয়ে অধিকার ফলানোর চেষ্টা করেছিলাম, তুমি সম্পূর্ণরূপে সেই সমস্ত অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছো, আমাকে দূরে ঠেলে দিয়েছো, আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে তুমি নারাজ ছিলে। তাহলে এখন হঠাৎ করে আমার প্রতি কেন তোমার এতটা দরদ উতলে পড়ছে বলো তো কুসুম? আমি তো তোমাকে আর সহ্য করতে পারছি না। আমার জাস্ট চোখে তোমার সামনে আমি তোমাকে দেখছি না, আমার জাস্ট গা ঘিন ঘিন করছে, আমি তোমাকে দেখতে ইচ্ছে করছে না। সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে কুসুমকে আপনি নাই দেখতে চাইতে পারেন, কারণ ও আপনার অপরাধী এবং ও অন্যায় করেছে আপনার প্রতি, কিন্তু আপনি আমার কথা তো অ্যাটলিস্ট শুনবেন। আপনি যাকে বিয়ে করতে চলেছেন সেই মেঘা ম্যাডাম রীতিমতো দেবলীনা ম্যাডামের একটা এজেন্ট সেজে এখানে এসেছে এবং ও রীতিমতো একটা উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে, সেটা হলো আপনার জীবনসঙ্গিনী হয়ে ও রীতিমতো গাঙ্গুলি পরিবারকে ধ্বংসস্তূপ করে দিতে চায় এবং তার পাশাপাশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে গাঙ্গুলি বাড়ির সমস্ত কিছু স্থাবর সমস্ত কিছু জব্দ করে ও দেবলীনা ম্যাডামের নামে ট্রান্সফার করে দিয়ে দেবলীনা ম্যাডামের ওপরে সমস্ত কিছু ভর করে সে রীতিমতো এখান থেকে পালিয়ে যাবে এবং তার পরবর্তীতে এই বাড়িতে রাজত্ব করে বেড়াবে ওই দেবলীনা ম্যাডাম। এবং সে রীতিমতো এই সমস্ত কিছু করছে দেবলীনা ম্যাডাম এবং জয়িতা ম্যাডামের কথাতে, এবং সেই সমস্ত কিছু তথ্য প্রমাণও আমার কাছে আছে এবং ইতিমধ্যে সেটা আমি কুসুমকে দেখিয়েছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আপনি আমার উপরে অভিমান করে রাগ করে আপনি নিজের জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত প্রমাণ দেখেও তুমি তো কোনো মতেই আমার সিদ্ধান্ত থেকে আমাকে চলাতে পারবে না কুসুম, তার কারণ আমি যখন কিনা তোমার কাছে গিয়েছিলাম তুমি তখন আমাকে হতাশ করে খালি হাতে আমাকে ফিরিয়ে দিয়েছো। এবার আমার জীবন আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেটাই করবো এবং আমি সৎ জ্ঞানেই নিজের সর্বনাশ নিজে ডেকে আনবো। তখন আমি দেখেছি তুমি কী করে আমাকে বাধা দাও, কী করে আমাকে সেই বিপদের হাত থেকে তুমি উদ্ধার করো, কারণ তোমার কাছে আমি যখন গিয়েছিলাম তখন তুমি আমার আর যতটুকু চাওয়া ছিল সেই চাওয়াটুকু তো তুমি মেটাতে পারোনি, তাই না কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনার জীবনটাকে এরকম নরকে ঠেলে দিবেন না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তুমি আমার কোন কথাটা শুনেছিলে আমি যখন তোমাকে বলেছিলাম কুসুম যে আমি মেঘার সঙ্গে কোনো মতেই সুখী হব না, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তখন তুমি আমাকে একটা কথাই বলেছো যে আমার মায়ের স্বপ্ন ভঙ্গ করলে আমি তোমাকে নিয়ে নাকি কোনো মতেই সুখী হব না। তাহলে তোমার যখন একটাই উদ্বেগ এবং একটাই সিদ্ধান্ত যে না আমি মেঘাকে নিয়ে সুখী হব, এতদিন ধরে তোমার এটাই মনে হয়েছে এবং মায়ের কথাটাই ঠিক, তাহলে বরঞ্চ আমি সেটাই করবো, কারণ এতে করে তো আমার মাও খুশি হবে। তুমি তো সবসময় আমার মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তাই না? তার জন্য তো তুমি আমার মাকে ইমপ্রেস করার জন্য আমার জীবনটাকে নরকে পরিণত করে দিতে চেয়েছিলে। এবার আমি স্বেচ্ছায় আমার সিদ্ধান্তে অটল থাকবো এবং আমি যদি এই জীবনে বিয়ে করি তাহলে আমি মেঘাকে বিয়ে করবো, এছাড়া কাউকে আমি বিয়ে করবো না। আমিও দেখি তুমি কী করে ঠেকাও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।